নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। রাজ্যে জাহাজ কারখানাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যে 23টি জেলার ছেলে মেয়ে আবেদন তো যোগ্য রয়েছে বন্ধুরা, কিন্তু আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা হন না কেন, যে কোনো আপনারা রাজ্য থেকে হন না কেন, সবাই আবেদন করতে পারছেন অল ওভার ইন্ডিয়া থেকে। এখানে যদি আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো মূল্য লাগবে না। আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। কোনো রিটেন এক্সাম দিতে হবে না, কোনো কম্পিউটার এক্সাম দিতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না। শুধুমাত্র আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে বেতন যদি দেওয়া হচ্ছে বন্ধুরা, বেতনও অনেক বেশি দেওয়া হচ্ছে। এখানে 22,000 প্লাস আপনাদের বেতন রয়েছে শুরুতেই। আপনাদের এটি আস্তে আস্তে 33,000 প্লাস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রচুর বেতনে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এই অষ্টম শ্রেণী আপনাদের জাহাজ কারখানাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে যদি আপনাদের বয়স 18 প্লাস হয়ে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব স্টেপ টু স্টেপ কি আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, এই যে বিজ্ঞপ্তির প্রকাশিত করা হয়েছে কবে প্রকাশিত করা হয়েছে, এবং আপনাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হচ্ছে, সমস্ত তথ্য A to Z জানিয়ে দেব। সঙ্গে শূন্য পদ কত রয়েছে, কি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বন্ধুরা। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়েছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, এরপরে বেশি বড় না ভিডিওটা বানিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। অফিসিয়াল নোটিশে বিস্তারিত তথ্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এইখানে আপনাদের ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে, আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 10 ডিসেম্বর 2024 থেকে আপনাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজ তো বন্ধুরা 13 তারিখ, মানে 3 দিন আগে থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের কবে রয়েছে, 31 ডিসেম্বর 2024-এর মধ্যে আপনারা আবেদন করে ফেলতে হবে। ঠিক আছে, এটি আপনারা মাথায় রাখবেন কি আপনাদের লাস্ট ডেটটা আপনাদের 31 তারিখ রয়েছে, আবেদন শুরু হয়ে গেছে। এইখানে বন্ধুরা আপনাদের এজ কাঠামো কত থাকছে আবেদন করার জন্য, তো আবেদন করার জন্য আপনাদের 31 ডিসেম্বর 2024-এর অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। কিন্তু যদি আপনারা SC/ST ক্যাটাগরি থেকে হন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। OBC ক্যাটাগরি থাকলে আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন সরকারি অনুযায়ী। এইখানে আপনাদের যেটা ভ্যাকেন্সি থাকছে, সে ভ্যাকেন্সিটা আপনাদের মোট 20টি ভ্যাকেন্সি থাকছে। যারা UR ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 13টি রয়েছে। OBC ক্যাটাগরিরা 3টি মাত্র ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। SC ক্যাটাগরিদের জন্য 2টি রয়েছে। EWS ক্যাটাগরির জন্য 2টো মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এইখানে মোট 20টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এরপরে আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে যে কোনো ব্রাউজার থেকে। এইখানে আপনারা ক্লিক করার বাদে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম আপনাদের মোবাইল নাম্বার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ফের একবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ফের লগ ইন করতে হচ্ছে। লগ ইন করার বাদে আপনারা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। একটি অ্যাপ্লিকেশন ফর্মের পেয়ে যাবেন বন্ধুরা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ভালোভাবে ফিল করতে হবে। ফিল করার বাদে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে, যেমন আপনাদেরকে একটি আধার কার্ড দিতে হবে, অথবা আপনারা প্যান কার্ড দিতে পারেন, অথবা ভোটার কার্ড দিতে পারেন। এইগুলির মধ্যে একটি দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে এজ প্রুফের জন্য মাধ্যমিক বা আপনাদের 8 পাসের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাডমিট কার্ড দিলেন, অথবা আপনারা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন।
এগুলো দেওয়ার বাদে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন, এবং যদি আপনাদের কম্পিউটার টেস্ট করা থাকে তাহলে কম্পিউটার টেস্টও দিয়ে দেবেন। ঠিক আছে, এগুলি আপনারা সবগুলো দেওয়ার বাদে সাবমিট করে দেবেন একটি কালার ছবি দিয়ে। তারপরে বন্ধুরা এইখানে আপনারা আবেদন করার পরে এইখানে আপনারা একটা প্রিন্ট আউট পেয়ে যাবেন। সেই প্রিন্ট আউটটা আপনারা রেফারেন্সের জন্য রেখে নেবেন। আপনারা প্রিন্ট আউটটা আপনাদের নিজের কাছে রাখবে, যখন আপনাদের পরীক্ষায় বাছাই করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন আপনাদেরকে ওই সেন্টারে নিয়ে যেতে হবে এই প্রিন্ট আউটটা। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা? দেখো কি এইখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে, আপনাদের কোয়ালিফিকেশন যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন এখানে, অথবা আপনাদের যদি ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তাও আপনারা আবেদন করতে পারছেন। হাই কোয়ালিফিকেশন থাকলেও আপনারা নট এলিজিবল বলা হয়েছে। ঠিক আছে, এইখানে আপনাদের যদি হাই কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন না, কিন্তু যদি আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে অথবা ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, নীল রয়েছে বন্ধুরা এখানে। এরপরে দেখো বলা হয়েছে কি মেথড সিলেকশন, আপনাদের কিভাবে নিয়োগ করা হবে। তো নিয়োগটা করা হবে আপনাদের দুটো টেস্ট নেওয়া হবে। প্রথম আপনাদের ফিজিক্যাল টেস্ট হচ্ছে 100 নম্বরের। এই ফিজিক্যাল টেস্টে যদি আপনারা উত্তীর্ণ হলেন তাহলে আপনাদের নেক্সট রাউন্ড যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। ঠিক আছে, আপনাদের এই যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা আপনারা উত্তীর্ণ হওয়ার জন্য 100-র মধ্যে 50 নম্বর আর রিজার্ভরা আনতে হবে, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা 50 নম্বর অবশ্যই আনতে হবে, তাহলে আপনারা উত্তীর্ণ হবেন। এইখানে ওবিসি ক্যাটাগরিতে 45 আনতে হচ্ছে, এসসি এসটি যদি ক্যাটাগরি থেকে আপনারা আবেদন করছেন তো 40 নম্বর আনলেই আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন। তারপরে নেক্সট রাউন্ড আপনাদের ফিজিক্যাল টেস্টের মধ্যে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে বাছাই করা হবে। ঠিক আছে, এখানে র্যাঙ্ক লিস্ট দেখা হবে, তারপরে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। দেখো বেতন বলা হয়েছে, কন্ট্যাক্ট টাইমটা দেওয়া আছে, কনসিডার মান্থ দেওয়া আছে, এবং আপনাদের এক্সট্রা ঘন্টার আপনাদের কাজের আপনারা ইনকাম করতে পারছেন। প্রথম বছরে আপনারা 22,100 টাকা পেয়ে যাচ্ছেন, আর আপনারা এক্সট্রা ঘন্টার কাজ করলে 5,530 টাকা পেয়ে যাবেন। সেকেন্ড বছরে রয়েছে 22,800 টাকা, এক্সট্রা কাজ করলে 5,700 টাকা পেয়ে যাচ্ছেন। থার্ড বছর আপনারা 23,400 টাকা থেকে 5,850 টাকা আপনারা এক্সট্রা ঘন্টায় কাজ করলে আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে স্টাইপেন্ড রয়েছে বন্ধুরা, আপনাদের নিয়োগ করা হচ্ছে। তার জন্য বন্ধুরা আপনাদের যেটা ট্রেনিং পিরিয়ড থাকবে 2 বছরের, তার জন্য আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো স্টাইপেন্ডে কত থাকছে প্রথম বছর, তো প্রথম বছর আপনাদের 6,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিংকালীন চলাকালীন। ঠিক আছে, সেকেন্ড বছর আপনাদের 7,000 টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা একটি প্রচুর বেতনে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, ট্রেনিংকালীন আপনাদের পেমেন্টও রয়েছে। তো একটি ভালো বেতনের চাকরি বন্ধুরা, যদি আপনারা আবেদন করতে চান তাহলে 31 ডিসেম্বর 2024 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন অনলাইনের মাধ্যমে। যদি আপনাদের বয়স 18 বছর হয়েছেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এই জাহাজ কারখানাতে। তো বন্ধুরা এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা আবেদন করতে চান তো ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা হন না কেন অল ওভার ইন্ডিয়ারা আবেদন করতে পারছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ 23টি জেলা থেকে সবাই আবেদনযোগ্য রয়েছেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে এই নোটিশটাকে আপনারা ডাউনলোড করে একবার চেক আউট করে নেবেন আর আপনারা আবেদন করে দেবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি ওইখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কটা যে রয়েছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। এবং আপনারা যদি নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্কে পেয়ে যাবেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আমার পেয়ে যাবেন। তো ডাউনলোড করে নেবেন বন্ধুরা একটুকু, আর চেক আউট করে নেবেন, তারপরে আপনারা আবেদনটা করে দেবেন। আবেদনের জন্য কোনো মূল্য দিতে হচ্ছে না, শুধুমাত্র আপনারা নো ফি লাগছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।